বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আজকে আমরা এই ভাইয়ের গাইনোকোমাস্টিয়া সার্জারি করছি। এই যে ভাই এসছেন, ইনি বাংলাদেশ থেকে এসছেন। এনার বয়স অ্যারাউন্ড 17 বছর। তো ওর গাইনোকোমাস্টিয়ার সমস্যা ছিল গ্রেড 2 গাইনোকোমাস্টিয়া। তো আমরা ওনার লাইপোসাকশন করছি, একটা টিমিসেন্ট অ্যানাস্থেসিয়া মার্কিং করা হয়ে গেছে, আর হচ্ছে এখন লাইপোসাকশন করা হচ্ছে। তো আমরা এই ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করে নেবো যে ওর কোনো ব্যথা হচ্ছে কিনা। তো আমরা তো লোকাল অ্যানাস্থেসিয়াতে করছি, অনেক সময় আপনাদের মনে হতে পারে যে লোকাল অ্যানাস্থেসিয়া পুরো জ্ঞান রয়েছে, ব্যথা হচ্ছে কিনা সেটা একটু জিজ্ঞেস করে নিই। তো ভাই আমরা তো আপনার লাইপোসাকশন করছি, কোনো ব্যথা হচ্ছে কি? না, কোনো ব্যথা নাই? আমি তো ওটা করতে পারছি না। কোনো কিছু অনুভব করতে পারছো না? আচ্ছা ঠিক আছে, এইটা দেখুন, এই যে আমাদের লাইপোসাকশন হচ্ছে। তো এই দেখুন, পাইপের মধ্যে দিয়ে লাইপোসাকশন ক্যানুলা দিয়ে সাকশন হয়, পাইপের মধ্যে দিয়ে ফ্যাট বেরিয়ে আসে, এটা মেশিনে গিয়ে জমা হবে। এরপরে আমরা গ্ল্যান্ড বের করব, তারপর আমরা ড্রেন দিয়ে স্টিচ করব। সো আমরা এবারে এই ভাইয়ের যে গ্ল্যান্ড রয়েছে, সেই গ্ল্যান্ডটা চারিদিকে ছড়িয়ে রয়েছে না, ডিফিউজ গ্ল্যান্ড, সেই গ্ল্যান্ডটাকে ধীরে ধীরে ডাইসেকশন করছি এবং বের করে নিয়ে আসছি। তো আমাদের লাইপোসাকশন শেষ হয়েছে, আমরা গ্ল্যান্ডও বের করেছি, দুদিকে ড্রেন দিয়েছি। এই ড্রেনটা আমরা কালকে সকালবেলায় খুলে দেবো এবং আমরা স্টিচ করেছি, ট্রান্স এরিওলার স্টিচ। এই স্টিচটা 21 দিন পরে খোলা হবে। এবার এই ভাইকে আমরা প্রেসার গার্মেন্ট পরিয়ে ওয়ার্ডে শিফট করব। তো এই ভাই যে এসেছিলেন, আমাদের দেখলেন রেজাল্ট, আজকে ইমিডিয়েটলি আপনার সার্জারি। আজকে সকালবেলাতে আমরা ড্রেন বের করে দিয়েছি। দেখুন কত সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে চেস্ট, প্রায় গ্রেড 3 গাইনোকোমাস্টিয়া ছিল, একেবারে সুন্দরভাবে ফ্ল্যাট হয়ে গেছে। তো এবারে এই ভাইকে আমরা প্রেসার গার্মেন্ট পরিয়ে দেবো এবং ওনার সঙ্গে এবং ওনার বাবার সঙ্গে আমরা একটুখানি কথা বলে নেবো। ওনারা যেহেতু বিদেশ থেকে এসেছেন, বাংলাদেশ থেকে এসেছেন, ওনাদের এক্সপিরিয়েন্সটা কি, কেমন লাগলো সেই বিষয়ে ওনাদের সঙ্গে একটু কথা বলে নেবো। তো ভিউয়ার্স নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। তো আপনারা দেখলেন আমরা গতকাল এই ভাইয়ের গাইনোকোমাস্টিয়া সার্জারি করেছিলাম। তো সার্জারি ক্লিপস কিছুটা আপনাদের দেখানো হয়েছে, তারপরে দেখালাম সার্জারির পরে আজকে যখন ড্রেন বের করে দিলাম, তারপরে ওনার ইনিশিয়াল রেজাল্টটা কেমন হয়েছে। এখনো নিচের দিকে একটু ফোলা ফোলা আছে, সাইড ওয়ালের দিকেও ফোলা ফোলা রয়েছে, সেগুলো কিন্তু আরো সেটেলড হবে, আরো কমে যাবে। সেই জন্য এই ভাইকে আগামী 3 মাস হচ্ছে প্রেসার গার্মেন্ট, প্রেসার বেল্ট এগুলো পরতে হবে। সেগুলোর ডিটেলস কি করে পরতে হয় সেগুলো তো আমরা ওনাকে বুঝিয়ে দেবো। তো এই ভাই এবং ওনার বাবা যেহেতু বিদেশ থেকে এসছেন, বিদেশ বলতে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে এসছেন, তো আমরা জাস্ট ওনাদের এক্সপিরিয়েন্সটা একটুখানি জিজ্ঞেস করে নেব। তো প্রথম ওনার বাবাকে জিজ্ঞেস করি, ভিসা পেতে কোনো অসুবিধা হয়নি তো? আপনারা ভিসা করে এলেন এই দেশে, ভিসা পেতে অসুবিধা হয়নি? বা এই সময় ধরুন এই কোভিড এর টেস্ট চলছে, 48 ঘন্টা আগে টেস্ট করাতে হয়েছিল? হ্যাঁ, 48 ঘন্টা আগে টেস্ট করে তারপর এলেন, কিন্তু আসার কোনো অসুবিধা হয়নি? না, কোনো অসুবিধা নেই। ঢাকা থেকে ফ্লাইটে কতক্ষণ লাগলো? মাত্র 40 মিনিট। মাত্র 40? হ্যাঁ, ঢাকা কলকাতা তো দূরত্ব খুবই কম। তো এই ভাইয়ের কাছ থেকে জেনে নি, অ্যাকচুয়ালি এই ভাইয়ের বয়স কম, ওর 17 বছর বয়স, স্কুলে পড়ে, ক্লাস 12 পরীক্ষা দেবে। তো যেটা আমি দেখেছি যে বাবা মাকে মানে কনভিন্স করা সার্জারির জন্য খুব কষ্টকর হয়, বাবা মারা মানতে চান না। প্রথমত ভাবেন যে কি আছে অসুবিধে, তো কোনো অসুবিধাই নয়, বয়স হলে ঠিক হয়ে যাবে। আর একটা হচ্ছে যে অনেকেই সার্জারি নিয়ে ভয় পায়, যে বাবা মা বিশেষ করে সন্তানের সার্জারি হলে পরে ভয় পায়। তো আপনি বলুন, আপনাকে ছেলের মানে যে সমস্যাটা, আপনি কি করে বুঝলেন যে ওর সার্জারিটা করা দরকার, বা ওর সমস্যা হচ্ছে সত্যি? আপনার কি করে কি মনে, ও তো বলেছে ওর কথা, আপনি মানে জিনিসটা আপনি অনুধাবন করলেন কিরকম ভাবে আর কি, যে ছেলের কষ্ট আছে? আসলে 6 মাস আগে আমি যখন বাইরে থাকি, আচ্ছা, ওই অবস্থায় ও আমাকে টেলিফোনে আচ্ছা জিনিসটা প্রথম আমাকে বলে যে বাবা আমার এইরকম একটা সমস্যা হইতেছে। তা আমি বাহিরে বন্ধু মহলে প্লাস গোসল করার সময় বা বাসায় কাপড় চেঞ্জ করার সময় বিভিন্ন সময় আমি নিজে একটু লজ্জা বোধ করি। আচ্ছা, আমি নিজে ইজি হইতে পারি না সব মহলে, তা আমার এটা করানো লাগবে। আমি তখন বলছিলাম ঠিক আছে, আমি দেশে আসি, তারপরে দেখবো কি করা যায়। তো আমি তখন থেকেই ওই ভিডিও ইউটিউবে চ্যানেল, না সেটা তো আপনি দেখলেন, সেটা তো অন্য জিনিস। আপনি অপারেশন করার মত দিলেন মানে কি ব্যাপারে, আপনার কি মনে হলো? দিলাম এই জন্য যে আমি মনে করতেছিলাম কোনো ব্যাপার না এটা, কিন্তু ছেলে আমাকে বারবার যখন রিকোয়েস্ট করলো, তখন আমি সামাজিক বিষয়টা নিজের মধ্যে চিন্তা করলাম যে এরকম হতে পারে। তো যার জন্য ইচ্ছা না থাকলেও ওর রিকোয়েস্টে আমি শেষে মত দিতে বাধ্য হয়েছি। অ্যাকচুয়ালি যেটা হয়, আমাদের তো মানুষের সাংস্কৃতিক পরিমণ্ডল তো চেঞ্জ হয়। আজ থেকে 20 বছর আগে মানুষ যেটাকে স্বাভাবিক ভাবতেন, এখন সেটাকে অনেক সময় আমরা অস্বাভাবিক ভাবি। বা আজকালকার দিনে কি হচ্ছে, মোবাইল চলে এসছে, বিভিন্ন রকমের ছবি আমরা দেখি। আগেকার দিনে একজন ব্যক্তি হয়তো তার আশেপাশের আর 100 জনকে দেখতো, এখন মোবাইল খুললে পরে বিদেশে কি হচ্ছে সেগুলো এখন হরদম বোঝা যাচ্ছে।
স্বাভাবিকভাবে যখন দেখছে যে তার বুকের শেপটা ঠিক মতো না লাগছে না বা জামা কাপড় খুলতে একটু লজ্জা লাগছে, দেখুন গাইনোকোমাস্টি আমি যেটা বারবার বলি এটা কোনো অসুখ না। অনেকেই ভাবেন যে এটা কোনো অসুখ, এটা কোনো অসুখ না, এটা থাকলে পরে এটাতে খারাপ কিছু হবে না। এবং অধিকাংশ ক্ষেত্রে 99.99% ক্ষেত্রে কিন্তু দেখা যায় কোনো হরমোনাল ডিসব্যালেন্স বা কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি কোনো কিছু নাই। টেস্ট করলে সমস্ত কিছু নর্মাল পাওয়া যায়। এটা একটা সোশ্যাল প্রবলেম। সোশ্যাল প্রবলেম কি, বন্ধু বান্ধবরা অনেক সময় টিচ করে, আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে স্নান করতে গেলে পরে তখন অস্বস্তি লাগে। হ্যাঁ, নদীতে রইতে স্নান করতে গেলে বা ধরুন বাইক চালাচ্ছে, টি শার্ট পরছে, এটা একটা সোশ্যাল প্রবলেম। তো বাবা মাকে বুঝিয়ে বললে পরে তারা জিনিসটা বুঝতে পারবেন, কারণ এখনকার দিনে আমরা প্রত্যেকেই সচেতন মোটামুটি। তো ভাই তুমি কি করে বাবাকে বা মাকে বুঝিয়েছিলে? আমি প্রথমে মানে বুঝাইছি যে এটা আমার অনেক প্রবলেম হইতেছে, আমি বাইরে যেতে পারতেছি না, টি শার্ট পরতেছি না, ওটা কমফোর্টেবল। আচ্ছা, ওটা অনেক ভিডিও দেখে মানে কনভিন্স হলো। অ্যাকচুয়ালি গাইনোকোমাস্টির বিভিন্ন রকমের ভিডিও দেওয়া রয়েছে, বিভিন্ন সার্জেন্স করেছেন, বাংলাদেশের সার্জেন্সরাও করছেন, ইন্ডিয়ার সার্জেন্সরাও করছেন, বিদেশেও করছেন। সেগুলো বাবা মাকে দেখাবেন, যেটা একটা সেফ প্রসিজিয়ার। যখন একটা কোয়ালিফাইড ডাক্তারবাবু যখন করেন, তিনি যদি কোয়ালিফাইড হন, একটা প্রপার নার্সিং হোমে সমস্ত সেট আপ নিয়ে করলে পরে, অ্যানাস্থেসিয়ার সাহায্যে করলে পরে, এটা একটা সেফ প্রসিজিয়ার। তো এই ভাইয়ের তো কালকে আমরা সার্জারি করেছি, আন্ডার লোকাল অ্যানাস্থেসিয়াতে করেছি। তো এই ভাইয়ের এক্সপিরিয়েন্সটা একটুখানি জিজ্ঞেস করে নি। ভাই কতটা, প্রথমেই বলি, কতটা ব্যথা হলো? কারণ আমরা তো টিভি সেন্টে করেছি, পুরো আগাম করলে তো কিছুই বুঝতে পারতেন না। তো ওটার জন্য ব্যথা কতটা, যে মানে সহ্য করতে পেরেছেন কিনা, সেটা পারা যায় কিনা? শুধু মনে হচ্ছে যে আপনি একটা কিছু করছেন, এছাড়া আর কোনো ব্যথা অনুভব করেন না। যখন অ্যানাস্থেসিয়ার ফ্লুইডটা দিলাম তখন তো একটু ব্যথা হয়, তখন একটু ব্যথা হয়েছে। আচ্ছা, সেটা সহ্য করা যায়? হ্যাঁ, যে কেউ সহ্য করতে পারে। আচ্ছা, ওই ইনিশিয়ালি টিভিশন দেওয়ার সময় একটু ব্যথা হয়, সেটা দেখুন মানুষের সহ্য শক্তি এক একজনের এক এক রকম হয়। ইউজুয়ালি মাইল্ডলি হয়, কারো কারো ক্ষেত্রে যদি দেখেছি আমার খুব বেশি ব্যথা বলছেন, তাকে তখন আমরা জেনারেল অ্যানাস্থেসিয়াতে কনভার্ট করি। শতকরা 10 জনের মধ্যে মানে 10 জনের মধ্যে 8 জনই কিন্তু টিভিশন অ্যানাস্থেসিয়াটাকে প্রেফার করেন, কারণ এর অনেক অ্যাডভান্টেজ আছে। তো টিভিশন অ্যানাস্থেসিয়া, জেনারেল অ্যানাস্থেসিয়া নিয়ে আমার আরো বক্তব্য আছে, সেগুলো ইউটিউব ভিডিওতে দেখে নেবেন। সেগুলোর সুবিধে অসুবিধে কার ক্ষেত্রে করা উচিত সেটা আপনারা দেখে নেবেন। আর ভাইকে আজকে আমরা ড্রেন বের করে দিয়েছি, ড্রেসিংও করে দিয়েছি। তো ইনিশিয়াল রেজাল্টটা আপনার কেমন লাগছে ভাই? আজকে তো ফার্স্ট ডে। হ্যাঁ, ফার্স্ট ডে মানে প্রথমে একটু ব্যথা অনুভব হয়েছিল, কিন্তু এখন একদম মানে কোনো ব্যথা নাই। আচ্ছা, না আমি বলছি রেজাল্টটা কেমন মনে হলো? তোমার ফিলিংস ফুলাটা কমেছে কিনা বা উঁচুটা? ফুলাটা কমছে, আজকে অনেক ভালো লাগতেছে। আচ্ছা, যে টি শার্ট পরছি, কোনো পুরো উঁচা নাই। তো ভাই তো রেজাল্ট সুন্দর হয়েছে। আর আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমরা আপনার লাইপোসাকশন করেছি দুদিকে। নিচের দিকে জল জমে, জল এটা কিন্তু মানে সেরোমা না, একটু ফোলা ফোলা ভাব থাকবে। সাইডের দিকেও লাইপোসাকশন করেছি, সাইডের দিকেও ফোলা ফোলা থাকে, কারণ আমরা শুলে পরে ফ্লুইড গুলো পাশাপাশি চলে আসে, আশেপাশে ছড়িয়ে যায়। তো এই ফোলা ভাবটা প্রায় 6 উইকস মতো থাকবে, এবং এই যাতে খুব ভালোভাবে সেট করে সেই জন্য আমরা আপনাকে প্রেসার গার্মেন্ট দিয়েছি। প্রেসার গার্মেন্টটা কিন্তু পরবেন। আচ্ছা, প্রেসার গার্মেন্ট, প্রেসার বেল্ট নিয়ে আমার আলাদা ভিডিও আছে, এই ভাইকেও বলবো দেখে নিতে, আপনারাও দেখে নেবেন। তো এই ভিডিওটাতে আমরা মেনলি ভাইয়ের এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, ও সার্জারি এবং ওর ইন্টারভিউ। ওনারা বাইরে থেকে এসেছেন, আজকে ওনাদের ছুটি হয়ে গেল। আমি রেগুলারলি বায়ন ক্লিনিক কলকাতাতে গাইনোকোমাস্টি সার্জারি করি। বাংলাদেশ থেকে, ভুটান থেকে, নেপাল থেকে, অন্যান্য দেশ থেকে পেশেন্টরা আসেন। আপনাদের যদি এই সমস্যা থাকে তো নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, ফটো পাঠিয়ে দেবেন, তাহলে কোন গ্রেড আছে, কত খরচ হবে, সমস্ত আমরা আপনাদেরকে বলে দেবো এবং গাইড করে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।